أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবার বলো, আউযু বিল্লাহটা আবার বলো। আউযু বিল্লাহটা আবার বলো। أعوذ بالله من বিল্লাহ, এই শোনো, বিল্লাহ হচ্ছে কেন? বিল্লাহ আর কি মোটা হবে, যা নাকে না যায়। আউযু বিল্লাহ, বিল্লাহ, এই আল্লাহ শব্দ, হ্যাঁ, আল্লাহ শব্দর ডাইনে যখন জের থাকবে, কি থাকবে? জের থাকবে, তখন সেই আল্লাহ শব্দ কি করে পড়তে হয়? মোটা করে। জের থাকলে চিকন করে পড়বে, আর যদি জবর অথবা পেশ থাকে তাহলে কি করে পড়বে? মোটা করে পড়বে। এই যে আমার কারসারটা দেখো তোমার এই আয়াতের উপরে, মা আমারাল্লাহু, এই যে আলিফ, তারপরে লাম আলিফ, হা, এটা হলো কি? আল্লাহ শব্দ। এটার নাম কি? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ। এটা ডাইনে, তোমার হাত যেই পাশে, এই হরফটাও তো এই পাশেই, তাই না? এই দেখো, এই ডাইনে হরফের উপরে কি আছে? জবর আছে। কি আছে? জবর। জবর আছে। জবর থাকলে কি হবে? মোটা হবে। কি হবে? মোটা হবে। আর যদি পেশ থাকতো তাহলেও মোটা হতো। এখন যদি জের থাকতো, এই র জবর না থেকে জের থাকতো নিচে, তাহলে কি পড়তে? চিকন করে, যেমন মা আমারিল্লাহু, মা আমারিল্লাহি, ঠিক আছে? এটা হইতো। এখন যেহেতু জবর, তাহলে কি হবে? রল্লাহু, আউযু বিল্লাহি, লাহি বলবা, হ্যাঁ, যেহেতু জের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলো। আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহ না, লা বলো। বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ হ্যাঁ, শাইতানির রাজিম অনেক দিনে অভ্যস্ত হয়ে গেছে তো কষ্ট হচ্ছে তোমার। আবার বলো, আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি হ্যাঁ, বিল্লাহি, বিল্লাহি বিল্লাহি। বিল্লাহি আবার আরো জোরে বলো, বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইত, ত মোটা হবে, মিনাশ শাইতান মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম তুয়া না, ত, 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 বলো, ত, তা ত। হ্যাঁ, তা একটা একটা লাইন যদি তোমার হয়ে যায় সই শুদ্ধ করে, কোরআন শরীফের যত আয়াত আছে, যত হরফ আছে, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? আমি বুঝতে পেরেছি হুজুর। হ্যাঁ, বুঝতে পারলে ভালো করে পড়বা। ঠিক আছে? মনে করো যেই দিন একটা জিনিস ঠিক করবে, এটা যেন নেক্সট টাইম যেন এলোমেলো না হয়, হ্যাঁ, যেটা তুমি পারো না বা বুঝো না, নতুন কিছু, ওটা ভুল হবে, সমস্যা নেই। কিন্তু তোমার টিচার যখন বারে বারে একটা জিনিস পড়াবে, তোমার বিরক্ত লাগবে না? যে আমার তো বিরক্ত লাগে না তোমার এটা। টিচার খালি একটাই পড়ায় বারে বারে, বিরক্ত তো লাগার কথা আর কি। স্বাভাবিকভাবে তুমি মানুষ হিসেবে তোমার বিরক্ত লাগবে। কেন লাগবে? যে তুমি পারতেছো না, তুমি পারতেছো না, এই জন্য লাগবে। যে আমি পারবো না কেন, আমার পড়তে হবে বেশি বেশি। ঠিক আছে? বিরক্ত না লাগলে তো এটা আজীবন ভুল হবে তোমার, হবে না? হ্যাঁ। তাহলে বিরক্ত লাগতে হবে যে এটা পারতেছি না কেন, পারতে হবে এটা। হ্যাঁ, বলো, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। না। এই তো এখানে ছিল, কাইফা তাকফুরুনা, এখান থেকে বলো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হ্যাঁ, আমি বলি একবার,
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم বলো كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم فأحياكم ثم يميتكم ثم يحييكم বড়হা হ্যাঁ يحييكم ثم إليه ترجعون ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم إليه ترجعون হ্যাঁ তোমার পড়তে খুব কষ্ট হয় কারণ কি জানো কারণ হলো হরকতের উচ্চারণ তারপরে জবরজের পেশে উচ্চারণ তাসদীদের উচ্চারণ তারপরে মদ 10 প্রকার হ্যাঁ নুন সাকিন মিম সাকিন এগুলো অনেক উচ্চারণ আছে এগুলো কি করো নাই ভালো করে পড়তে পারো নাই হয়তো ঠিক আছে পড়াবো আমি সমস্যা নেই তুমি পড়ো هو الذي خلق لكم ما في الأرض جميعا هو الذي خلق لكم ما في الأرض جميعا হ্যাঁ এরপরে ثم استوى إلى السماء فسوى واتان দাও فسواهن হ্যাঁ سبع سماوات হ্যাঁ সামা টান দিতে হবে মা কি করতে হবে খাড়া জবর আছে খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হয় খেয়াল আছে হ্যাঁ সামাওয়াত হ্যাঁ এরপরে وهو بكل شيء عليم হ্যাঁ 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 ওয়াইদ ক্বালা وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة أتجعل قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء
এরপরে ونحن نسبح بحمدك ونقدس لك ونقدس لك ونقدس لك হ্যাঁ قال إني أعلم ما لا تعلمون وعلم ما أتم الأسماء كلها ثم عرضهم على الملائكة ثم عرضهم على الملائكة বলো আলাল মালাইকাতি ফাকাল আম্বিউনি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين সাদিকিন হবে না তো ইন কুনতুম সাদিকিন إن كنتم صادقين হ্যাঁ এরপরে قالوا سبحانك لا علم لنا দিচ্ছি হ্যাঁ বলো إلا إلا ما علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم قال أنبئهم بأسمائهم فلما يعلم غيب السماوات والأرض وأعلم ما وأعلم ما تبدون وما كنتم تكتمون পরে বলো ওয়াইদ পাতলা হবে وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا وإذ قال হবে না তো وإذ قلنا للملائكة اسجدوا لآدم
মুহাইমিন নাম বলি, দাঁড়াও। লিআ দা মা ফাসা জাদু, এভাবে টান হবে। ইবলিস। পড়ো পড়ো, আগে শোনো কথা। এখানে ইবলিসের নাম এখানে তো কোনো টানই হবে না। এগুলো কিসের হরফ? সব হরকতের উচ্চারণ। এগুলো কিসের উচ্চারণ? হরকতের উচ্চারণ। হরকতের উচ্চারণ টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়, অর্থাৎ টান ছাড়া একটু দ্রুত পড়ে ফেলবে আর কি। তাই ইবলিস শেষ শেষ হয়েছিল তো, তাই না? হ্যাঁ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হুম। ওয়াকুলনা فقلنا يا آدم টান হবে। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما. চলে গেল। হ্যাঁ আসবে। এখানে না, হ্যাঁ এখান থেকে। فقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا টান হবে না। وكلا منها رغدا حيث شئتما। হবে হ্যাঁ না? شئتما হ্যাঁ ছিল। হাইতু আমি শিতুমা। এখানে না, হ্যাঁ ওয়ালা তাকরাবা, এখান থেকে বলো। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হ্যাঁ বলো। فأزواهما الشيطان শাইতানু আনহা হা হবে না। হ্যাঁ হা স্বাভাবিক, এত চাপ দিবে না। আনহা। হ্যাঁ রাজাহুমা ফাআখরাজাহুমা। فأخرجهما مما كان ফি। فيه হ্যাঁ এরপরে وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر হ্যাঁ হ্যাঁ এই যে মাটা টান হবে না। ومتاع إلى حين। হ্যাঁ পরে فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا টান হবে না। قلنا اهبطوا منها جميعا। قلنا اهبطوا
جميعا মিনহা মিনহা জামিআ منها جميعا হ্যাঁ পরে فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فمن تبع هداي فلا خوف عليهم বলো فمن تبع هداي فلا خوف عليهم فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون ولا هم يحزنون হ্যাঁ এরপরে والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار এখানে উভয়টাই টান হবে হ্যাঁ বিআয়াতিনা বলো بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون হ্যাঁ এরপরে يا بني إسرائيل يا بني إسرائيل اذكروا نعمتي التي يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم বলো يا بني إسرائيل ইসরা টান দাও ইসরাঈল إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم أنعمت عليكم হ্যাঁ এরপরে وأنفوا بعهدي أوفي بعهدهم بعهدهم না بعهدكم কাপ মিম পেশ بعهدكم وإياي فارهبون ফার মোটা করো ফারহাবুন হ্যাঁ وآمنوا وآمنوا بما أنزلت مصدقا لما معكم مع টান হবে না مصدقا لما معكم مصدقا لما معكم مصدقا لما معكم ولا تكونوا أول كافر ولا تكونوا أول كافر به ولا تكونوا أول كافر به হ্যাঁ এরপরে
বিআয়াতি টান হবে বিআয়াতি بآياتي ثمنا قليلا হ্যাঁ وإياي فاتقون হ্যাঁ এরপরে ওয়ালা তালবিসুল হক আমি সহজ করে দেই তোমাকে বলো ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأنتم تعلمون وأنتم تعلمون হ্যাঁ এরপরে وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين বলো واركعوا مع الراكعين হ্যাঁ الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب হ্যাঁ أفلا تعقلون أفلا تعقلون أفلا تعقلون হ্যাঁ واستعينوا واستعينوا بالصبر সাবেরি হবে না বিসসাবরি واستعينوا بالصبر والصلاة واستعينوا بالصبر والصلاة হ্যাঁ সুন্দর হয়েছে পরে وإنها لكبيرة إلا على الخاشعين হ্যাঁ এই দেখো লাকাবিরাতুন এখানে যেন এক্সট্রা টান না হয় এই লামটা যেন টান না হয় কাফ এটাও টান হবে না ঠিক আছে ওয়া ইন্নাহা লাকাবি খালি বিটা টান হবে লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন لكبيرة إلا على الخاشعين ইল্লা টান হবে ইল্লা আলাল খাশিঈন বলো إلا على الخاشعين হ্যাঁ এরপরে الذين ইউজুন্ন হবে কেন ইয়াজুন্নুনা ইয়া ইয়া জবর ইয়া এরপরে র পেশ জু ইয়াজুন্নুনা বলো يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون হ্যাঁ يا بني إسرائيل اذكروا نعمة কই চলে গেল হ্যাঁ আসছে পরে কই চলে গেল এই তো এখানে হ্যাঁ
নিয়ামতি আল্লাতি نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হ্যাঁ দাঁড়াও একটু উপরে উঠাই দিই হ্যাঁ এরপরে বলো ওয়াত্তাকু واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون হ্যাঁ এই লাইনটা অনেক সুন্দর হয়েছে এলোমেলো করনি এরপরে ওয়াইদ নাজ্জাইনা وإذ نجيناكم من آل فرعون من آل فرعون يسومونكم من آل فرعون يصومونكم سوء العذاب হ্যাঁ সুন্দর عذاب يذبحون سوء العذاب يذبحون أبناءكم বলো يذبحون أبناءكم ويستحيون نساءكم হ্যাঁ পরে وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا فرعون وأنتم تبصرون وأنتم تنظرون হ্যাঁ একটু ওয়েট করো উপরে উঠাই দিই হ্যাঁ ওয়াইদ ওয়া'আদনা وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون হ্যাঁ পরে ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون হ্যাঁ তাশকুরুন তাশ সুন্দর হবে তাশকুরুন
تشكرون হ্যাঁ পরে বলো وإذ آتينا موسى الكتاب أن فرقان لعلكم تهتدون لعلكم تهتدون لعلكم تهتدون হ্যাঁ একটু গোল করো মুখটাকে আর একটু টান দাও تهتدون لعلكم تهتدون হ্যাঁ এরপরে وإذ قال موسى لقومه يا قوم يا قوم না يا قوم لقومه يا قوم إنكم ظلمتم لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم فتوبوا إلى بارئكم হ্যাঁ দাঁড়াও বারিইকুম ফাকতুলু بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم ইন্নাহু একটু সমস্যা হচ্ছে দেখতে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম হ্যাঁ দাঁড়াও ওয়েট করো বাসায় এতটুকু পড়বে ভালো করে হ্যাঁ এ পর্যন্ত কোরআন শরীফ দেখে দেখে পড়বে একটু ওয়েট করো কেনটা পড়বো এখন আসো তোমার পড়াগুলো এই যে এভাবে যে টানাটানি করো হরকতের উচ্চারণের সময় এগুলো কি ঠিক বলো না ঠিক না এগুলো ঠিক করতে হবে না জি কোরআন শরীফ পড়লে এগুলো ঠিক হবে হবে অনেক সময় লাগবে এগুলো তো পড়েছো আবার পড়ো হ্যাঁ জি এটা তোমাকে এক্সট্রা টাইম দিচ্ছে বলো তো হরফগুলো বলো এই দেখো আরবি কতটি হরফ আরবি আরবি কতটি হরফ থাকে লেটার আরবিক কতটি হলো হুম আলিফ বা তা সা জিম গোনে না মুখস্থ নাই না এখনো হয় নাই 29টি হরফ থাকে কয়টি 29টি আর ইংরেজিতে কতটি 26 হ্যাঁ 26 আর বাংলাতে বাংলাতে তো অনেকগুলি আছে কতগুলো অনেকগুলো আমি কাউন্ট করতে পারি নাই 49 সম্ভবত 49 এতগুলি আচ্ছা আচ্ছা বলো পাঠদান নির্দেশিকা আচ্ছা এগুলো মুখস্থ হবে না তোমার আমি বুঝিয়ে দিচ্ছি যে হরফে 4 লেখা আছে সে হরফ কয়টি আর কি এই দেখো এই হরফগুলোতে তোমার স্ক্রিনে দেখা যায় জি তোমার তো পিসি সমস্যা হবে না পুরোটাই দেখা যাচ্ছে তোমার দেখো যে হরফগুলোতে 1 লেখা আছে এই যে এক লেখা আছে না এই এটা হচ্ছে হরফগুলো এক আলিফ টান হ্যাঁ 1 আলিফ টানবে আর 4 থাকবে 4 আলিফ টানবে যেটার মধ্যে মোটা লেখা আছে এগুলো একটু মোটা হরফ এগুলো তো পড়ছো আগে তারপরে একটু পড়াচ্ছি খুব অল্প সময় পড়াবো সমস্যা নেই তুমি পারো না
তোমাকে একটু বুঝাবো জাস্ট, আর যেগুলো হরকতের উচ্চারণ আছে সামনে এইগুলো থেকে একটু একটু মস্ক করায় দিব আর কি, অনুশীলন করাবো তোমাকে। আচ্ছা, যেখানে ক্রস আছে এগুলোতে কি নাই, টান নাই, হরফগুলো বলো। আলিফ বলো। আলিফ। আলিফ টান হবে, এই জন্যই তো করস দিয়ে দিচ্ছে যে অনেক মুহাইমিন থাকবে, তারা টেনে টেনে আলিফ করবে। এই জন্য কি করেছে, এই যে করস চিহ্নটা দিয়ে দিয়েছে যেন না টানতে হয়। আলিফ বলো। আলিফ আলিফ। আলিফ আলিফ। 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 হ্যাঁ, কোরআন শরীফে যখন আলিফের উপর জবর জের পেশ হয় আর কি, হরকতের উচ্চারণ হয়, হরকতের যে কোনো জিনিস হয়, সেই আলিফ আর আলিফ থাকে না, কি হয়ে যায়, হামজা হয়ে যায়। কি হয়ে যায়, হামজা হয়ে যায়। এটা খেয়াল রাখবে। পরে বলো। বা। হ্যাঁ, সুন্দর। জা। চা। হ্যাঁ। জা। সা। জা। হ্যাঁ। জা। জিম, জিমটা বলো। জিম। হ্যাঁ। হা। মোটা হবে। এরপরেরটা কি, তুমি খালি সে হরফগুলো পড়ে যাও। হ্যাঁ। হ। 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 মোটা হবে এটা। হ্যাঁ, মোটা হবে। এরপরে হরফটা বলো। তারপর হবে ডাল। হ্যাঁ, চার টেনে বলো। জাল। ডাল। জাল। এরপর এটা হচ্ছে জা, তাই না? জা না, রাল। জিহ্বার আগা থেকে। জাল। রাল। জাল। র। র। জা। জা। এটার মতো করো এমন, জা, তা জি জি আওয়াজ হবে, রা। জা। জ। আর এটার মতো হবে, এই কারসারটা দেখো, লাল। আর এটা কি, জা। ঠিক আছে, পার্থক্য বুঝবে। জা। সিন। সিন। হ্যাঁ, সি সি একটা আওয়াজ হবে, সি সি। সিন। সিন। শিন। সিন। صاد। صاد। স স স একটা আওয়াজ হয়, صاد। صاد। দত বলি নাই তো, হুজুর। সদ বলেছি। صاد। এর আগের হরফটা বলো, صاد। صاد। হ্যাঁ, এবার বলো। দ। দ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উ, এই যে জিহ্বাটা আছে না, এটা গোড়াটা আছে না, এখানে লাগাবা। ঠিক আছে, এই যে এই পাশে বাম সাইডে এখানে আনবে, তাহলে উচ্চারণ করতে সহজ। গদ। صاد। হ্যাঁ, পরে ত। আর হুজুর, হ্যাঁ, বলো। হুজুর, বলো। এখানে কি লেখা আছে? কোথায়, এখানে। এটা এটা মোটা হবে এটা লেখা, হ্যাঁ। আর কি যেখানে ও, মোটা লেখা থাকবে কিছুক্ষণ পরে আবার তোমাকে আরেকটা পৃষ্ঠা এগুলা বিস্তারিত বর্ণনা আছে। মানে এটার মধ্যে কি লেখা আছে? এই তো, এই লেখাটা। এটা আর কি প্রতিটা হরফ কয়টা হরফ দ্বারা গঠিত এটা তোমাকে বুঝিয়েছে। যেমন ক, আলিফ, ত, এই জন্যই তো এক আলিফ টানলে, তাই না? আর কি দুইটা হরফ দ্বারা এটা একটা ত গঠিত হয়েছে, ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছে তোমাকে। যেমন গ আলিফ, ল। আইন কয়টা হরফ দ্বারা গঠিত হয়েছে? তিনটা হরফ দ্বারা। কয়টা বলো? তিনটা। যেমন আইন, তিন। ইয়া, নুন, এই তিনটা দ্বারা একটা হরফ গঠিত হয়েছে। কয়টা হরফ? তিনটা।
তিনটা হরফ দ্বারা একটা হরফ গঠিত হয়েছে। আইন বলার পিছনে আরো কয়টা হরফ আছে? দুইটা হরফ আছে, আইন, ইয়া, নুন। যার কারণে আমরা কি বলি আইনটা আইন গিয়ে নুনকে ধরতেছি, হ্যাঁ, নাকি আমরা খালি বলতেছি আই আই বলতেছি, আই বলেছি কখনো? আমরা কি বলি আইন, জিহ্বাটা তালু বরাবর লাগে নুনের, ঠিক আছে, আইন, এটাই তোমাকে বুঝিয়েছে আর কি। গয়েন বলো। হ্যাঁ, পরে আর বলা হয় নাই। হ্যাঁ বলো, আমি পড়েছিলাম এজন্য বলি নাই। প প প মোটা হবে, প ত ল ল মোটা, ল ল, হ্যাঁ হ্যাঁ, এরপরে আইন, আইন বলো। হ্যাঁ, গইন, এখন এটা এটা হচ্ছে পরে এটা হবে একটা আলিফ বা। কফ বলো। হ্যাঁ, লাম মিম নুন। এরপরে কি কি আসছে? ওয়াও, হ্যাঁ, হামজা, আর শেষে আছে ইয়া। ইয়া, ঠিক আছে। এখানে কি লেখা আছে? আরবি হরফ মোট 29টি। খেয়াল থাকবে তো? হ্যাঁ, খেয়াল রাখবে। এই যে তুমি যে আরবি হরফ 29টি পড়লে, এগুলো তো পারবেই। এই 29টি হরফের ভিতরে 7টি হরফ কি আছে? মোটা আছে। কি আছে বলো? মোটা আছে। আর 2টি হরফ এমন আছে যেগুলো মাঝে মাঝে মোটা করতে হয়। এই বিশেষ করে এই 7টি হরফ কি করতে হবে? মোটা করে পড়তে হবে। আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। কয়টি হরফ বলো? 7টি। 7টি। তিলাওয়াত করার সময় মুখের ভেতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। 7টি হরফ, যেমন সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এগুলো সব মোটা করে পড়বা, ঠিক আছে? আর এটার পরে যে গুণনাগুলো হবে এগুলো কি হবে? মোটা হবে। সদ, দ, ত, জ, গইন, খ, ক। খেয়াল থাকবে তো এগুলো? এছাড়া আরো 2টি হরফ আছে, হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয়। এই 2টি হরফ হচ্ছে লাম আর কি, র, লাম, ঠিক আছে? তোমার আজকে দায়িত্ব থাকবে, তোমার হোমওয়ার্ক থাকবে এই 7টি হরফ মুখস্থ রাখা। সদ, দ, ত, জ, গইন, খ, কফ। এগুলো মুখস্থ করবে। বুঝতে পারছো? এরপরে দেখো, এই যে এই 2টা হরফ দেখতেছো না, শুধুমাত্র ওয়াও এবং নুন, এই হরফগুলো উচ্চারণ করার সময় ঠোঁট গোল হবে। কি হবে? ঠোঁট গোল করে পড়তে হবে। ওয়াও, নুন, হ্যাঁ, যেটাই করো, হ্যাঁ, এগুলো গোল করে পড়তে হবে। আর এই নিচে দেখো পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। এই যে তুমি যে মাঝে মাঝে বলো জাল আবার জা, একই বলো না? বলো কি না? এই তুমি বলো দেখেই ওরা জানে যে অনেক মুহাইমিন আছে এভাবে পড়বে, এই জন্য এটা লিখে দিয়েছে। দেখো, রাল আর জা পার্থক্য আছে। রাল জিহ্বার আগা থেকে, রাল আর কি, জা, ঠিক আছে? হা, বড় হা আর ছোট হা, হা, হ্যাঁ, খেয়াল রাখবে। সদ, সিন, হামজা, আইন, দাল, গদ, গ,
জাল, এগুলো পড়া থাকবে তোমার। হ্যাঁ, এগুলো আগামীকালকে পড়াবো না। আর তোমার দায়িত্ব যেটা থাকবে ওটা পড়ে আসবা। বুঝতে পারছো? তা বুঝতে ক, পারছি। দদ, র, কফ, কাফ, হ্যাঁ, জিম, জা, র, জা, রাল, জিম, হ্যাঁ, এগুলো পড়ে আসবা। আজকে এই পর্যন্তই থাক।